والذي نفسي بيده إنها لتعدل ثلث القرآن এর সাহাবী আমারই সাহাবী সারা রাত সূরাতুল ইখলাস বারবার পাঠ করেছি, তুমি এটাকে কম মনে করতেছো? আমি ওই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে আমার প্রাণ, যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করবে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআনে কারীম তেলাওয়াত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কোরআন, নিশ্চয়ই সূরাতুল ইখলাস কোরআনে কারীমের 1/3। এই সূরার ফজিলত সম্পর্কে হযরত আনাস আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররাত বানা আল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার তিলাওয়াত করবে, কতবার? যদি বলেন কতবার? 10 বার। বানা আল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি বাড়ি নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। রমজান হইলে যেরকম 70টা, আমার সাথে একবার তেলাওয়াত করেন, আল্লাহু আহাদুনিল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই পারেন, ঠিক না? বেশি এটা বেশি বেশি পড়বেন। এরপর আর শুনেন, ওয়ামান ক্বারাআহা 20 মাররাতান বানাল্লাহু লাহু কসরাইন ফিল জান্নাহ। আর যে ব্যক্তি এই সূরা 20 বার তিলাওয়াত করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে 2টি বাড়ি তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে শুনেন, ওয়ামান ক্বারাআহা 30 মাররাতান বানাল্লাহু লাহু 3 কুসুরিন ফিল জান্নাহ। আর যে ব্যক্তি সূরাতুল ইখলাস 30 বার পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে 3টা বাড়ি তৈরি করে দিবেন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। অনেক বেশি ফজিলত এই সূরা সম্পর্কে, ফজিলত সম্পর্কে আল্লাহর নবী সাহাবী হযরত আনাস থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, যে ব্যক্তি মান ক্বারাআ সূরাতুল ইখলাস ফি ইয়াউমিন 100 মাররাতিন কাতাবাল্লাহু লাহু 1500 হাসানাতান ইল্লা আন ইয়াকুনা আলাইহি দাইনুন। তিরমিজি শরীফের হাদিস। যে ব্যক্তি সূরাতুল ইখলাস দৈনিক 200 বার পাঠ করবে আল্লাহ তাআলা তার আমলনামায় 1500 সওয়াবের লিপিবদ্ধ করে দিবেন। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আসরের ময়দানে একটা নেকের জন্য, একটা সওয়াবের জন্য, একটা আমলের জন্য পৃথিবীর সমস্ত মানুষের কাছে পরিচিত জনদের কাছে দৌড়াদৌড়ি করবে। একটা আমল না থাকার কারণে, একটা নেক না থাকার কারণে জাহান্নামে যেতে হবে, এমন অনেক মানুষ থাকবে। আওয়াজ দিয়ে কোন নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল আরো বলেন, মান আরাদা আন ইয়ানামা আলা ফিরাশিহি ফানামা আলা ইয়ামিনিহি সুম্মা ক্বারাআ কুল হুয়াল্লাহু 100 মাররাতিন فإذا كان يوم القيامة يقول له الرب ادخل على يمينك الجنة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ঘুমাতে গিয়ে সূরাতুল ইখলাস 100 বার পাঠ করবে আল্লাহ তাআলা কাল হাসরের কঠিন ময়দানে ওই লোকটাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আওয়াজ দিয়ে গুন সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস এই সূরাটি কি মক্কি না মাদানী? এই সূরাটি হচ্ছে মক্কি, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থাকা অবস্থায় এই সূরাটি নাযিল হয়েছে। এই সূরাতে
আয়াতের সংখ্যা কতটি যদি জিজ্ঞাসা করা হয় তাহলে উত্তর হবে আয়াতের সংখ্যা হচ্ছে 4টি। কয়টি? সবাইকে বলতে হবে কয়টি? তাহলে সূরাতুল ইখলাসে আয়াত আছে কয়টি? 4টি। এই সূরাতে যদি জিজ্ঞাসা করা হয় বাক্য আছে কয়টি তাহলে উত্তর হবে 15টি। এই সূরাতে বাক্য আছে কয়টি? 15টি। যদি জিজ্ঞাসা করা হয় এই সূরাতে অক্ষরের সংখ্যা কয়টি তাহলে উত্তর হবে 47টি। এই সূরাতে অক্ষর আছে কয়টি? সবাইকে বলতে হবে কয়টি? আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই সূরাতে আয়াতের সংখ্যা কয়টি? 4টি। যদি জিজ্ঞাসা করি এই সূরাতে বাক্যের সংখ্যা কয়টি? যদি জিজ্ঞাসা করি অক্ষরের সংখ্যা কয়টি? মাশাআল্লাহ, মোটামুটি এই সূরা সম্পর্কে আমাদের একটা ধারণা। এই সূরাটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি সূরা। যত সূরার যত বেশি ফজিলত পড়েছি, কিন্তু সূরাতুল ইখলাসের মতো ফজিলতপূর্ণ সূরা আমি পড়িনি। এত বেশি ফজিলত এই সূরার। ফজিলত সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় ইন্না সূরাতাল ইখলাসি মিন সুলুতিল কুরআন, সুবহানাল্লাহ। এটার অর্থ হচ্ছে নিশ্চয়ই সূরাতুল ইখলাস কোরআনে কারীমের 1/3। 1/3 মানে হচ্ছে 3 ভাগের 1 ভাগ। অর্থাৎ আপনি যদি সূরাতুল ইখলাস একবার পাঠ করেন আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10 পারা কোরআনে কারীম তেলাওয়াত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আস্তে করে বলুন সুবহানাল্লাহ। সূরা ইখলাস কে না পড়ে? আর যদি রমজান মাসে পাঠ করেন রমজানে তো 170 পাওয়া যায়। সুবহানাল্লাহ বলছি সুবহানাল্লাহ। এটা সবাই আমরা কিন্তু তেলাওয়াত করতে পারে না এমন কেউ নাই সূরা ইখলাস পারে না। এটা এত একটা পরিচিত সূরা। তাহলে এই সূরার ছোট্ট একটা ফজিলত বলা হইল যে এই সূরা যদি কেউ একবার পাঠ করে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআনে কারীম তেলাওয়াত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া মান ক্বারাআ সূরাতুল ইখলাস 3 মাররাতিন, তাহলে বোঝা গেল যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 খতম কোরআনে কারীমের সওয়াব দান করবেন। 3 বার পড়লে 1 খতমের সওয়াব। তাহলে রমজান মাসে যদি আমি 3 বার পড়ি তাহলে কয় খতমের সওয়াব পাওয়া যাবে? ভুলে গেছি সব 70টা। মাশাআল্লাহ, এই যে শিখে ফেলছে মাশাআল্লাহ। রমজান মাসে যদি আমি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করি আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় 70টা কোরআনে কারীমের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রমজান মাস এটা কোরআনের মাস। এই মাসে কোরআন সবসময় তেলাওয়াত করা যায়, তবে রমজান মাসে বেশি তেলাওয়াত করা যায়। জিবরাইল আমিন রমজান মাসে প্রতিদিন রাসূলুল্লাহর দরবারে আসতেন, এসে কোরআনে কারীম তেলাওয়াত করে রাসূলুল্লাহকে শোনাতেন। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। এই সূরার মাঝে আল্লাহ তাআলা কি আলোচনা করেছেন? এই কোরআনে কারীমের এই সূরার মাঝে আল্লাহ তাআলা তাওহীদের আলোচনা করেছেন, একত্ববাদ। একত্ববাদের আলোচনা করেছেন। তৃতীয়বাদকে আল্লাহ তাআলা ডিনাই করে দিয়েছেন, এটাকে ডাস্টবিনে ফেলে দিয়েছেন। আল্লাহ তাআলা এক এবং একক অদ্বিতীয়। যদি সন্দেহ থাকে ঈমান থাকবে না।
ঈমানের জন্য প্রথম শক্তি হচ্ছে একত্ববাদে বিশ্বাস হওয়া। ইসলামে প্রবেশ করার জন্য যে কালিমা, সেটাই হচ্ছে একত্ববাদের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, কোন ইলাহ নেই, কোন মাবুদ নেই, কোন স্রষ্টা নেই, কোন খালিক নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোন খালিক নেই, আল্লাহ ছাড়া কোন স্রষ্টা নেই। এই সাক্ষী দিই, এই কথা বলি আমি ইসলামে প্রবেশ করেছি। সেই তাওহীদের আলোচনাই আল্লাহ তাআলা এই সূরার মাঝে করেছেন। এই সূরার মাঝে আল্লাহ তাআলার 4টি গুণের আলোচনা করেছেন। এক নাম্বার আলোচনা হচ্ছে তিনি একক, তিনি একক অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আরেকটু আস্তে কোন, গোটা পৃথিবীর সবাই তার মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। 2 নম্বর আলোচনা করেছেন তিনি কাউকে জন্ম দেননি। আল্লাহ তাআলা কোনো ছেলে মেয়ে আছে নাকি? আস্তে বলেন, কোনো ছেলে মেয়ে আছে নাকি? তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো কাছ থেকে জন্ম হননি। আল্লাহ তাআলা কি বাবা আছে নাকি? দাদা আছে? তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম হননি। 4 নম্বর হচ্ছে তার সমকক্ষ আর কেউ নাই। আছে নাকি? লাইসা কামিসলিহি শাই, তার সমকক্ষ আর কেউ নাই। এই 4টি গুণের আলোচনা এখানে করেছেন। এই গুণের আলোচনাগুলো শুরু করার আগে এই সূরার ফজিলত সম্পর্কে একটি হাদিস বলছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কোন সাহাবী থেকে বর্ণিত? যদি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কানা রাজুলুম মিনাল আনসারি ইয়াউম্মুহুম ফি মসজিদি কুবাইন فكان كلما افتتح سورة يقرأ بها لهم في الصلاة। আনাস থেকে বর্ণিত, তিনি বলেন কুবার একটি মসজিদের মাঝে আল্লাহর রাসূলের একজন সাহাবী ইমামতি করতেন। কি করতেন? কুবার মানুষগুলো রাসূলের দরবারে কি ইমাম চেয়েছে। হুজুর, আমরা তো নামাজ পড়ি, আগে তো নামাজ পড়তাম না, আমরা তো দ্বীন শিখেছি, ইসলাম ধর্ম আমরা গ্রহণ করেছি, আমাদের একজন ইমামের প্রয়োজন। হুজুর, একজন আল্লাহওয়ালা পরহেজগার যোগ্য একজন ইমাম দেন, যার ইমামতিতে আমরা নামাজ আদায় করতে চাই। ইমাম আনতে হবে যোগ্য ইমাম, যার কাছে কোরআন হাদিসের বিশুদ্ধ ইলম আছে। এমন ইমাম আপনাকে আমাকে নির্ধারণ করতে হবে। ঠিক বললাম না? ঠিক বললাম? ইমাম যদি যোগ্য হয়, মুসল্লিরা কিছু না কিছু তার কাছ থেকে শিখতে পারবে। যদি তার সাথে সময় দেয়, কম সময় দিলেও কিছু না কিছু শিখতে পারবে। ইমাম যদি অযোগ্য হয়, মুসল্লিদেরকে 12টা বাজায় ছাড়বে। ঠিক না বেঠিক? ইমাম নিজেও গোমরাহ, মুসল্লিদেরকে গোমরাহ বানাবে, পুরো সমাজ গোমরাহ করে দেবে। আর ইমাম যদি যোগ্য হয়, গোমরাহ সমাজকে ইমাম সঠিক বানায় দেবে। ঠিক না বেঠিক? হুজুরের কাছে ইমামের লেগে গেছে, ইমাম হুজুর একজন ভালো মানুষ দেখা, যোগ্যতা সম্পন্ন দেখা, বিশুদ্ধ তেলাওয়াত দেখা ইমাম একজন দিয়ে দিচ্ছে। ইমাম সাহেব কুল্লামা ইফতাতাহা সূরাতান ইয়াকরাউ বিহা লাহুম ফিস সালাতি মিম্মা ইয়াকরাউ বিহি ইফতাতাহা বিকুল হুয়াল্লাহ। প্রিয় ভাইরা আমার,
ইমাম যখন নামাজ পড়ায় ইমাম সূরা ইখলাসের পরে সূরাতুল ফাতিহার পরে সূরা ইখলাস পড়ে সূরা ইখলাস দিয়ে সে তার নামাজ শুরু করে ইখলাস পড়ার পর আরেকটা সূরা সে পড়ে সুবহানাল্লাহ সূরা ফাতিহা পড়ার পরে সূরা ইখলাস সূরা ইখলাস পড়তে রুকুতে চলে যাইব কিন্তু রুকুতে না গিয়ে উনি আরেকটা সূরা সুবহানাল্লাহ ব্যাপারটা কেমন দেখাইতেছে নাকি সূরা ইখলাস পড়তে রুকুতে চলে যাইব এটা না করিয়া উনি ইখলাস পড়ে আরেকটা সূরা উনি পড়ে হাত্তা ইয়াফরুগা মিনহা সুম্মা ইয়াকরাউ সূরাতান উখরা মা'আহা সূরা ইখলাস শেষ করার পরে তিনি এই সূরাকে যথেষ্ট না মনে করে সূরার সাথে তিনি আরেকটা সূরা মিলান ওয়া কানা ইয়াসনাউ যালিকা ফি কুল্লি রাকাতিন এই কাজটা ইমাম সাহেব প্রত্যেক রাকাতেই করে থাকেন আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ এমন না যে প্রথম রাকাতে সূরা ইখলাস পড়ছে পরে একটা সূরা মিলেছে এমন শুধু প্রথম রাকাতে না প্রত্যেক রাকাতে করে দ্বিতীয় রাকাতেই কাজ করে সূরা ফাতিহা পরে সূরা ইখলাস পরে আরেকটা সূরা সুবহানাল্লাহ মুসল্লিরা তো বিশেষটা ভালো লাগতেছে না কি ইমাম সাহেব হুজুরের কাছে কইলাম একজন যোগ্য একজন ইমাম সাহেব দিত প্রতি রাকাতেই সূরা ইখলাস পরে আবার একটা সূরা মিলা মুসল্লিদের কাছে এটা বেশি ভালো লাগতেছে ভালো লাগতেছে ভাই হ্যাঁ শুকরের মেয়ে তো ডাইরেক্ট নামাজের পরে কইলে হুজুর এটা কিটা করবে কইবনি হ্যাঁ ইমাম সাহেব কি ফেরেশতা ইমাম সাহেব তো মানুষ ইমাম সাহেব কি বলেন উঠে নাকি ইমাম সাহেবের এই অবস্থাটা মুসল্লিদের কাছে ভালো লাগতেছে কিন্তু সাহস করে কইতে পারতেছে না সবাইকে শুকরে বের করতে সাহস করে কইতে পারতেছে না কেমনি কই এমন একজন যোগ্য মানুষ হুজুরে দিছে হুজুরের কাছ থেকে আনছি নিজেরা আলোচনা করে فكلمه اصحابه সাহাবীরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দিল চিন্তা করল যাই হোক আমরা সকলে মিলে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করব হুজুর আপনি সূরা ফাতিহা পড়েন সূরা ইখলাস পড়েন সূরা ইখলাস পড়ার পর আবার আরেকটা সূরা পড়েন ব্যাপারটা আসলে কি সমস্ত সাহাবীরা ওই ইমাম সাহেবের কাছে গেলেন গিয়ে বললেন ইন্নাকা তাফতাতিহু বিহাদিহিস সূরাতি সুম্মা লা তারা আন্নাহা তুজজিউকা হাত্তা তাকরা বিল উখরা ইমাম সাহেব আপনি সূরা ইখলাস পড়েন ভালো কথা সূরা ইখলাস কি যথেষ্ট মনে দিলে আপনি রুকুতে চলে যান কিন্তু আপনি এটা না করে রুকুতে না গিয়ে আপনি আরেকটা সূরা মিলান অথবা সূরা ইখলাস বাদ দিয়ে যে কোনো একটা সূরা পড়ে আপনি রুকুতে চলে যান ব্যাপারটা আসলে কি সুতরাং ফাইম্মা আন তাকরা বিহা ওয়া ইম্মা আন তাদআহা ওয়া তাকরা বিউখরা হয়তো আপনি সূরা ইখলাস পড়েন এটাকে আপনি যথেষ্ট মনে করেন নতুবা সূরা ইখলাস বাদ দিয়ে অন্য সূরা পড়েন এটাকে আপনি যথেষ্ট মনে করেন এটা না করে সূরা ইখলাস পড়েন সূরার সাথে আবার সূরা মিলান ব্যাপারটা বুঝলাম না আপনি আমাদের একটু ব্যাপারটা বুঝায়া দেন যখন জিজ্ঞাসা করব ইমাম সাহেব মুসল্লিরা যখন বলার পর ইমাম সাহেব কিছুই বলতেছে না চুপচাপ কিছুক্ষণ করে পরে বলতেছে ভাল লাগলে ইমাম হিসেবে রাখো না ভাল লাগলে ইমাম হিসেবে বাদ দিয়ে দাও আমি তোমার ইমামতি করতাম মজবুত ইমাম আমি জানি আছে এমনি চলবে ঠিক না ইমাম সাহেব তাই যদি ইমাম অযোগ্য হইলে ইমাম সাহেব কোরআনের উল্টা করতে মনোযোগ করে হ্যাঁ ইমাম সাহেব কোরআন হাদিস ভিত্তিক কথা বলে
ইমামের কথাই চলবে, ইমামের নেতৃত্বই চলবে। ইমাম যদি কোরআন এবং হাদিসের বিপরীত কথা বলে, ইমামের নেতৃত্ব আমরা মানতে পারি না। ঠিক না ঠিক? ইমাম সাহেব মজবুত ইমাম, আমি যেভাবে পড়ি এভাবে যদি তোমাদের ভালো লাগে আমার ইমামতি হিসেবে রাখতে পারো, আর যদি ভালো না লাগে ইমাম হিসেবে আমাকে তোমরা বাদ দিয়ে দিতে পারো। فقال ما أنا بتاركها إن أحببتم أن أؤمكم فعلت وإن كرهتم تركتكم। ইমাম সাহেব বললেন, যদি ভালো লাগে ইমাম হিসেবে রাখতে পারো, আর যদি ভালো না লাগে ইমাম হিসেবে বাদ দিতে পারো। আমি যেটা করি এটা আমি বাদ দিতে পারবো না। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমি যে পথে আছি এভাবেই চলবে, এর বিপরীত কোনো কাজ আমি করতে পারবো না। শুধু সূরা ইখলাস দিয়ে রুকুতে চলে যাব, অথবা সূরা ইখলাস বাদ দিয়ে সূরা মিলাই রুকুতে চলে যাব। আমাকে ইমামতি করতে হলে সূরা ইখলাস করব, সূরা মিলাই সুবহানাল্লাহ কর। এখন তো মুসল্লিরা সব ডরাই গেছে, ইমাম সাহেব আমার জায়গা, ইমাম যোগ্য ইমাম তো আমরা পাইতাম না। মুসল্লিদের মধ্যে হয়ে গেছে, না না হুজুরে যেমনি আছে এমনি থাকুক, তারপর এই হুজুর ছাড়া, কারণ তারা মনে করত ওয়াকানু ইয়ারাউনা আন্নাহু মিন আফদালিহিম, তারা মনে করত যে আমাদের মাঝে উনি শ্রেষ্ঠ, উনি যোগ্য, উনি বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে, কোরআন হাদিসের ইলম ওনার মাঝেই বেশি আছে, সুতরাং আমাদের ইমামতি উনি করবে, উনি ছাড়া অন্য কাউকে আমরা ইমাম হিসেবে মানব না। আওয়াজ দিয়ে আল্লাহ উনার ইমামতি চলবে। এখন এরা ব্যাপারটা চিন্তা করলো, না উনি ইমামতি করুক, ওনার বাধ্য ছিল না, ওনার মতো চলুক, তবে আমরা ব্যাপারটা রাসূলুল্লাহর কাছে গিয়ে আমরা আলোচনা করব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যেহেতু ইমাম দিয়েছেন, আমরা রাসূলের দরবারে যাব, রাসূলের কাছে গিয়ে আমরা ব্যাপারটা বলব, হুজুর আমাদের ইমাম সাহেবের তো এই অবস্থা, হুজুরের যে সমাধান করে দেই। হুজুর যদি বলেন যে ইমাম সাহেব থাকবে থাকবে, আর হুজুর যদি বলেন ইমাম সাহেব বাদ, তাইলে বাদ। সুতরাং ইমাম রাখা আর না রাখা এটা কি মুসল্লিরা নির্ধারণ করতে পারবে? কি যোগ্যতা আছে আপনার? ইমাম সাহেবের ইন্টারভিউ নিয়ে সভাপতি, সেক্রেটারি, কৃষি আর মুসল্লির ইমাম সাহেবের ইন্টারভিউ না চাই কি আপনি বুঝছেন? আমি একবার ইয়েতে গেছি, বনশ্রীতে গেছি ইন্টারভিউ দিবার লাগে। এরা মাদ্রাসার মোতাবেক নিব, ছাত্র জীবনের কথা বলতেছি। ইন্টারভিউ বোর্ডের মধ্যে গিয়ে দিই, মাশাআল্লাহ একজনের পাঞ্জাবি নেই, টুপিও নেই, বিশাল বড় অফিস, উলামায়ে কেরাম তো অনেক, এক দেশে উলামায়ে কেরাম গেছে। আমি যখন ঢুকছি এই অবস্থা দেখে তাই বললাম, ইন্টারভিউ কে নিচ্ছে? কারণ কোনো হুজুর টুজুর দেখতেছি না, ইন্টারভিউ হুজুর উলামায়ে কেরাম দিব, খতিব সাহেব দিব, বা মুতাব্বি সাহেব দিব, যোগ্য মানুষ দিব। আমার ইন্টারভিউ যে দিবে তো আমার থেকে যোগ্য সম্পূর্ণ দিবে নাকি? না আমার থেকে অযোগ্যের কাছে গিয়ে ইন্টারভিউ দিব? তাই বললাম ইন্টারভিউ কে নিচ্ছে? হুজুর ইন্টারভিউ তো আমরাই নিচ্ছি। তাই বললাম আপনি কোন মাদ্রাসায় পড়াশোনা করছেন? আমি তো কোন মাদ্রাসায় পড়াশোনা করছি না। আপনি কোন কারি সাহেবের কাছে তিলাওয়াত শিখছেন? আমি তো কোন কারি সাহেবের কাছে বসছি না। তাহলে আপনি আবার কি ইন্টারভিউ নেবেন? আমি শুদ্ধ করতেছি না অশুদ্ধ করতেছি, শুদ্ধ সঠিক ব্যাখ্যা করছি না বেঠিক ব্যাখ্যা করছি, এটা আপনি কি করে বুঝবেন? হুজুর কিছু করার নেই, আমরা ইন্টারভিউ নেব, আপনারা ইন্টারভিউ নিলাম, ইন্টারভিউ দেব না। আমি ইন্টারভিউ দেই নাই, বের হয়ে এসছি। ইন্টারভিউ কে দিবে? যিনার কোরআন হাদিসের সঠিক জ্ঞান আছে তিনি দিবেন, তিনি ফয়সালা দিতে পারবেন, তিনি বলতে পারবেন ইমাম যোগ্য না অযোগ্য। ঠিক না ঠিক? যারে তারে দিয়ে যদি আপনি ইমাম নির্ধারণ করেন, ইমাম গুমরাহ হলে গোটা জাতি গুমরাহ হয়ে যাবে। ঠিক না ঠিক? সমস্ত সাহাবীরা যে এই ব্যাপারটা আমরা রাসূলের সাথে আলোচনা করব, ইমাম বাদ দাও, উনি ইমামতি করবেন।
فلما أتاهم النبي صلى الله عليه وسلم أخبروه الخبر فقال يا فلان ما يمنعك أن نفعل ما يأمرك به أصحابك وما حملك على لزوم هذه السورة في كل ركعة قال إني أحبها قال حبك إياها أدخلك الجنة প্রিয় ভাইরা আমার রাসূল যখন মসজিদে কুবাতে একদিন আসলেন আসার পর সমস্ত সাহাবীরা ইমামের ব্যাপারে রাসূলুল্লাহর দরবারে নালিশ করলেন ওগো নবীজি আপনি কেমন ইমাম দিয়েছেন ইমাম সাহেবের অবস্থা তো এই রাসূলুল্লাহ বললেন ইমাম সাহেবের কি সমস্যা বললেন হুজুর প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস পড়ে ইখলাস পড়ার পর আবার এই সূরার সাথে আরেকটা সূরা মিলে নবীজি চিন্তা করলেন এক পক্ষের কথা শুনে কোন সমাধান করা যাবে না ইমাম সাহেব সাথে ডাকলেন আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ এক পক্ষের কথা শুনে রাগ করা যাবে না এক পক্ষের কথা শুনেই ফয়সালা দেওয়া যাবে না ফয়সালা দিতে হলে উভয় পক্ষের কথা শুনে ফয়সালা দিতে হবে ঠিক না ঠিক আমাদের মাঝে অনেক আছে অতি আগে মানুষ একজন আয়েশা একবারে কান্নাকাটি কইরা চোখের পানি ছাইরা আপনার কাছে বলছে আর আপনি রেগে গেলেন এত মিথ্যা বলতে হবে ঠিক না ঠিক এজন্য উভয় পক্ষের কথা শুনতে হবে তারপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তারপর আপনাকে ফয়সালা দিতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইমাম সাহেবকে ডাকো ইমাম সাহেবকে ডাকা হলো রাসূল বললেন তোমরাই তারে জিজ্ঞাসা করো যে আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জিজ্ঞাসা করলেন এই মা ইয়ামনাউকা আন তাফআলা মা ইয়া'মুরুকা বিহি আসহাবুকা এই ইমাম সাহেব আমার সাহাবীরা যে তোমাকে বলেছেন যে সূরা ইখলাস পড়লে সূরা ইখলাস কি যথেষ্ট মনে করে রুকুতে চলে যাও অন্য কোন সূরা মিলানোর কোনো দরকার নাই অথবা অন্য সূরা পড়লে সূরা ইখলাস পড়ার দরকার নাই রুকুতে চলে যাও এই কাজটা করতে কোন জিনিস তোমারে বাধা দিছে কি সমস্যা তোমার সুবহানাল্লাহ তুমি সাহাবীদের কথা কেন শুনো নাই নবীজি আরো বললেন আর কোন জিনিসটা তোমাকে উদ্বুদ্ধ করেছে যে প্রতি রাকাতেই তোমাকে সূরাতুল ইখলাস পড়তে হবে সুবহানাল্লাহ প্রতি রাকাতেই তোমাকে সূরাতুল ইখলাস পড়তে হবে কোন কারণে তুমি এই কাজটা করেছো ইমাম সাহেব জবাব দিলেন قال إني أحبها ওগো নবীজি আমি এই সূরাটাকে খুব বেশি ভালোবাসি ভালোবাসার কারণে এই সূরাটা আমার কাছে বেশি ভালো লাগে যার কারণে প্রত্যেক রাকাতে এই সূরাতুল ইখলাস আমি পাঠ করি প্রিয় ভাইরা আমার এরপর শুনেন আমার রাসূল কি বলছে قال حبك إياها أدخلك الجنة সাহাবীরা তুমি যদি এই সূরাকে ভালোবেসে থাকো এই সূরার ভালোবাসা আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ এই সূরাকে যদি তুমি ভালোবেসে থাকো এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিবে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার সাহাবী এমনিতেই পড়ে নাই এই সূরার ভালোবাসার কারণে রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে দিলেন আদখালাকাল জান্নাহ তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহ জান্নাতে প্রবেশ করে দিয়েছেন মানে অতীতের কথা বলেছেন ভবিষ্যতে করবেন এটা বলে নাই বলছেন তোমাকে জান্নাতে প্রবেশ করে দিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ এই সূরার ফজিলত কম না বেশি আওয়াজ দিয়ে কোন কম না বেশি এই সূরার ফজিলত এত বেশি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত أن رجلا سمع رجلا يقرأ قل هو الله এক ব্যক্তি শুনতে পাইল আরেকজন ব্যক্তি কুল হু আল্লাহ পড়তেছে আর এই কুল হু আল্লাহ সূরাটা বারবার ইউরাদ্দিদুহা বারবার এটা তাকরার করতেছে সাহাবী চিন্তা করলেন
কি পাইছে একটা সূরা বারবার পড়ে নাউজুবিল্লাহ কি মজা লাগতেছে তার কাছে একটা সূরা বারবার সে তেলাওয়াত করছে فلما أصبح جاء إلى النبي صلى الله عليه وسلم فذكروا ذلك له كأن الرجل يتقالها فقال النبي صلى الله عليه وسلم ওই সাহাবী যে সাহাবীর কাছে বেশি ভালো লাগতেছে না রাসূলের দরবারে আসলেন সকালে আয়েশা রাসূলুল্লাহকে বলল হুজুর আপনার এই সাহাবী কি পাইছে সারাটা রাতই একটা সূরা তেলাওয়াত করলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সাহাবী এটাকে কম মনে করেছেন সাহাবীর বারবার তেলাওয়াত এটা সাহাবীর কাছে ভালো না লাগার কারণে রাসূলের দরবারে বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন এর সাহাবী আমার এই সাহাবী সারা রাত সূরাতুল ইখলাস বারবার পাঠ করেছে তুমি এটাকে কম মনে করতেছো আমি ওই সত্তার কসম করে বলছি যে সত্তার হাতে আমার প্রাণ যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করবে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআনে কারীম তেলাওয়াত করার সওয়াব দান করবেন সুবহানাল্লাহ ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন নিশ্চয়ই সূরাতুল ইখলাস কোরআনে কারীমের এক তৃতীয়াংশ এই সূরার ফজিলত সম্পর্কে হযরতে আনাস আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররাত বানা আল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ যে ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার তিলাওয়াত করবে কতবার যদি বলেন কতবার 10 বার বানা আল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি বাড়ি নির্মাণ করে দিবেন সুবহানাল্লাহ রমজান হইলে জুলকন 70টা আমার সাথে একবার তেলাওয়াত করেন আল্লাহু আহাদুনিল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সবাই পারে ঠিক না বেটি এটা বেশি বেশি পড়বেন এরপর আর শুনেন ওয়ামান ক্বারাআহা 20 মাররাতান বানাল্লাহু লাহু কসরাইন ফিল জান্নাহ আর যে ব্যক্তি এই সূরা 20 বার তিলাওয়াত করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে দুটি বাড়ি তৈরি করে দিবেন সুবহানাল্লাহ এরপরে শুনেন ওয়ামান ক্বারাআহা 30 মাররাতান বানাল্লাহু লাহু 3 কুসুরিন ফিল জান্নাহ আর যে ব্যক্তি সূরাতুল ইখলাস 30 বার পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে 3টা বাড়ি তৈরি করে দিবেন আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ অনেক বেশি ফজিলত এই সূরা সম্পর্কে ফজিলত সম্পর্কে আল্লাহর নবী সাহাবী হযরত আনাস থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে যে ব্যক্তি মান ক্বারাআ সূরাতুল ইখলাস في يوم 100 مرة كتب الله له 1500 حسنة إلا أن يكون عليه دين তিরমিজি শরীফের হাদিস যে ব্যক্তি সূরাতুল ইখলাস দৈনিক 200 বার পাঠ করবে আল্লাহ তাআলা তার আমলনামায় 1500 সওয়াবের লিপিবদ্ধ করে দিবেন আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার আসরের ময়দানে একটা নেকের জন্য একটা সওয়াবের জন্য একটা আমলের জন্য পৃথিবীর সমস্ত মানুষের কাছে পরিচিত জনদের কাছে দৌড়াদৌড়ি করবে একটা আমল না থাকার কারণে একটা নেক না থাকার কারণে জাহান্নামে যেতে হবে এমন অনেক মানুষ থাকবে আওয়াজ দিয়ে কোন নাউযুবিল্লাহ এরপরে আল্লাহ রাসূল আরো বলেন মান আরাদা আন ইয়ানামা আলা ফিরাশিহি ফানামা আলা ইয়ামিনিহি
ثم قرأ قل هو الله 100 مرة فإذا كان يوم القيامة يقول له الرب ادخل على يمينك الجنة أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ নবী বলেন যে ব্যক্তি ঘুমাতে গিয়ে সূরাতুল ইখলাস 100 বার পাঠ করবে আল্লাহ তাআলা কাল হাসরের কঠিন ময়দানে ওই লোকটাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন নামাজ দিয়ে গুন সুবহানাল্লাহ ঘুমের সময় সবাই বলে ঘুমের সময় দেখা যায় মোবাইলটা নিয়ে ব্যস্ত ফেসবুক নিয়ে ব্যস্ত ইউটিউব নিয়ে ব্যস্ত উলঙ্গ নারীর ছবি দেখছি ইউটিউবের মধ্যে বিভিন্ন নাটক দেখছি সিনেমা দেখছি ঘন্টার ঘন্টা সময় নষ্ট করে ফেলছি অথচ যদি এই সময়টাতে আমি সূরা ইখলাসটা তিলাওয়াত করি আল্লাহ তাআলা আমার জন্য বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবেন ঠিক না বেঠি আহা মোবাইল আজকে আমাদেরকে শেষ করে দিয়েছে যুব সভা শেষ যুবতীরা শেষ সংসার শেষ স্বামী স্ত্রীর মধ্যে একটা অমিল সৃষ্টি করেছে পরকীয়া বাড়ায় দিয়েছে ঠিক না এই জন্য মোবাইল থেকে সাবধান কেন যে একটা অপ্রাপ্ত বয়স্ক ছেলের কাছে মুরাহিকুল মুলুক সন্ধিকাল যেটাকে বলা হয় অর্থাৎ যে বয়সটার মাঝে মানুষ বেশি অপরাধের দিকে ধাবিত থাকে এমন একটা বয়স প্রত্যেকেরই আছে এই বয়সটাকে যদি কেউ কন্ট্রোল করতে পারে এই বয়সটাকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে গোটা জীবনটা তার সুখী হয় ঠিক না বেটি আর এই জীবনটা যদি এই বয়সটা যদি 14 থেকে নিয়ে 24 এই বয়সে যদি মানুষ নিয়ন্ত্রণ হারা হয়ে যায় এই মানুষটার গোটা জীবনটাই শেষ হয়ে যায় ঠিক না বেটি জীবন যৌবন সব শেষ করে দিচ্ছে মোবাইল বাবা মাকে বলবো দেখেন মোবাইলটা কমপক্ষে দিয়ে দেন একটা যুবতী মেয়ের কাছে একটা যুবক ছেলের কাছে কি করে মোবাইলটা আপনি দেন আপনিও তো যৌবনকাল অতিক্রম করেছেন এই বয়সে মানুষ কি করতে পারে কোন দিকে যেতে পারে মানুষের মন মানসিকতা এটা তো আমার চেয়ে আপনি ভালো জানেন আর এই বয়সে তো আপনিও কাটিয়েছেন সুতরাং এই বয়সের ছেলে মেয়েদেরকে যথাসম্ভব মোবাইল থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা ঠিক না বেটি এই সূরার ফজিলত উত্তম বলছিলাম এই সূরার মাঝে আল্লাহ তাআলা একত্ববাদের আলোচনা করেছেন এক নাম্বার একত্ববাদ দুই নাম্বার আল্লাহ তাআলা যিনি হবেন যার ইবাদত করা হবে তিনি হবেন অমুখাপেক্ষী ঠিক না বেটি তিনি কারো মুখাপেক্ষী নন যিনি মুখাপেক্ষী হবেন তিনি রব হতে পারেন না এক নম্বর আলোচনা করেছেন একত্ববাদ হে নবী আপনি বলে দিন তিনি আল্লাহ যিনি একক অদ্বিতীয় যিনি রব হবেন তিনি একক হবেন তিনি অদ্বিতীয় হবেন যদি একক এবং অদ্বিতীয় না হতে পারেন তিনি রব হতে পারেন না ঠিক না ঠিক আযানের মধ্যে বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এই সাক্ষী আমরা দেখি দেই না আবার যখন তাশাহুদের মধ্যে বসি তাশাহুদের শেষ আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আবার যখন ওযু শেষ করে যখন আমরা দোয়া করি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ঠিক না বেটি ওযু শেষে যে দোয়াটা করলাম এই দোয়া যদি কেউ পাঠ করে আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দান করবেন আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ জায়গায় জায়গায়
আযানে একত্ববাদের সাক্ষী দেওয়া হয়েছে, ওযুর শেষে একত্ববাদের সাক্ষী দেওয়া হয়েছে, ইকামতের মধ্যে একত্ববাদের সাক্ষী দেওয়া হয়েছে। ইসলামে প্রবেশ করতে গেলে সর্বপ্রথম একত্ববাদের সাক্ষী দিয়েই ইসলামে আপনাকে আমাকে প্রবেশ করতে হয়, ঠিক না বেটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা, জিবরাইল আমিন আসলেন, ছদ্মবেশে রাসূলের দরবারে আসলেন, এসে রাসূলের সাথে হাঁটু লাগিয়ে হাঁটু গেড়ে বসে গেলেন। হাঁটু গেড়ে বসে মনে হয় তিনি কিছুই জানেন না, কিছুই বুঝেন না। রাসূলকে বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। মিশকাত শরীফের প্রথম হাদিস। হে মুহাম্মদ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে ধারণা দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেটা না বুঝবো, যেটা না জানবো, এটা আলেমদের কাছ থেকে শিখে নিতে হবে। না জেনে না বুঝে কথা বলা যাবে না। আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আপনি আমাকে ইসলাম সম্পর্কে খবর দিন। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ বললেন, আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন জিবরাইল বললেন ইসলাম সম্পর্কে আপনি আমাকে খবর দিন, রাসূলুল্লাহ ইসলাম সম্পর্কে প্রথম যে কথাটা বললেন তুমি সাক্ষী দাও আল্লাহ তাআলা ছাড়া আর কোন মাবুদ নেই, মুহাম্মদ হলো আল্লাহ তাআলার রাসূল এবং তার বান্দা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সব জায়গায় একত্ববাদের কথা বলা হয়েছে, একত্ববাদের কথা বলা হয়েছে। একত্ববাদ যদি কারো একত্ববাদের ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ যদি কারো থাকে, এই লোকটা কাফের হয়ে যাবে, ঠিক না বেঠি? এজন্য আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি মক্কার কাফেরদেরকে বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী আপনি বলেন, তিনি আল্লাহ যিনি একক এবং অদ্বিতীয়। কোরআনে কারীমের মাঝে আল্লাহ যে এক, এতে কোনো সন্দেহ না। আল্লাহ নিজেই বলেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মা'আহু মিন ইলাহিন ইযান লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদ, আল্লাহ কোন ছেলে সন্তান গ্রহণ করেননি। আল্লাহ কোন ছেলে ওয়া মা কানা মা'আহু মিন ইলাহিন, আল্লাহর সাথে আর কোন প্রভু নেই, তিনি একক অদ্বিতীয়। ইযান লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক, যদি কিছুক্ষণের জন্য মাইনা নেই যে আল্লাহ তাআলার সাথে আরেকজন রব আছে, কিছুক্ষণের যদি মাইনা নেই, তাহলে প্রত্যেক রবই প্রত্যেকের সৃষ্টি নিয়ে আলাদা আলাদা হয়ে যাবে। এটা আমার সৃষ্টি, এটা আলাদা থাকবে, এটা আমার সৃষ্টি, এটা আমার থাকবে। ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ, এবং প্রত্যেক রবি তার নিজের সৃষ্টির ব্যাপারে সে ক্ষমতা দেখাই, ঠিক না? এক রব তো আমি আসমান বানাইছি, আরেক তো আমি জমিন বানাইছি, লাগতো দুই রবের মধ্যে মারামারি, পৃথিবী তছনছ হয়ে যেত, ঠিক না বেটি? ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ, যদি এক রব ছাড়া অন্য কোন রব থাকতো তাহলে একজন আরেকজনের উপর ক্ষমতা দেখাইতো, আর ক্ষমতা দেখাইলে পৃথিবী তছনছ হয়ে যেত, পৃথিবী টিকতো না, ঠিক না বেটি? আল্লাহ বলেন সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, আল্লাহ তাআলা একক অদ্বিতীয়, কোনো সন্দেহ নাই। আর একত্ববাদের প্রতি কেউ সন্দেহ থাকলে ঈমান থাকবে না। আল্লাহ বলেন একাধিক রব থেকে তিনি পবিত্র, তিনি কত পবিত্র, ছেলে থেকে পবিত্র, মেয়ে থেকে পবিত্র, স্ত্রী থেকে পবিত্র, তিনি এক, তার সাথে কোনো অংশীদার নেই, ঠিক না বেটি? এরপর আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন।
আল্লাহ বলেন আসমান এবং জমিনের মাঝে যদি আমি আল্লাহ ছাড়া আর কোন রব থাকতো লাফাসাদাত, আসমান জমিন ধ্বংস হয়ে যেত। ঠিক না বেশি? কারণ একজন বলতো আজকে রাত্রি, আরেকজন বলতো দিন হইব, একজন বলতো রহমত বর্ষণ হবে, আরেকজন বলতো গজব নাজিল হইব, একজন বলতো এই মাসে রোজা হবে, আরেকজন বলতো না এই মাসে রোজা হইতো না, আরেক মাসে রোজা হইব। একজন বলতো নামাজ 5 ওয়াক্ত থাকবে, আরেকজন বলতো না নামাজ 3 ওয়াক্ত থাকবে। একজন বলতো সিয়াম সাধনা 1 মাস থাকবে, আরেকজন বলতো না 2 মাস থাকবে। লাখনি মারামারি। সুতরাং আল্লাহ বলেন এটাই তো মানুষের আকলে বোঝা দরকার। এক মাবুদের জায়গায় যদি 2 মাবুদ থাকতো পৃথিবীর সব কিছু তছনছ হয়ে যেত। ঠিক না বেঠি? এজন্য নবীকে বললেন, হে নবী আপনি বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন তিনি আল্লাহ, যিনি একক অদ্বিতীয়, তার সাথে কারো কোনো অংশীদার নেই, তার মতো কেউ নেই। ঠিক না বেটি? 2 নম্বর হচ্ছে আল্লাহুস সামাদ, যিনি রব হবেন তিনি অমুখাপেক্ষী হবেন। আসমান বানাইতে কারো কোনো সহযোগিতা দরকার হয়েছে? জমিন বানাইতে কারো কোনো সহযোগিতা প্রয়োজন হয়েছে? তুমি আমার একটু সাহায্য করো। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ যিনি অমুখাপেক্ষী। যিনি মুখাপেক্ষী হবেন তিনি রব হইতে পারেন, তিনি খালেক হইতে পারেন। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত তার মুখাপেক্ষী। আমরা তার মুতাসি। ছেলের দরকার, ছেলের জন্য আমরা আল্লাহর কাছে কই আল্লাহ আমার একটা ছেলে দাও। মেয়ে দরকার, আল্লাহ আমার একটা মেয়ে দাও। ভালো দেখা দরকার, আল্লাহ আমারে ভালো রাখো। চাকরির দরকার, আমার আল্লাহ তুমি একটা চাকরির ব্যবস্থা করে দাও। অর্থাৎ আল্লাহ কারে প্রতি মুখাপেক্ষী নন, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত তার মুখাপেক্ষী। ঠিক না বেটি? সবাই তার মুখাপেক্ষী। এই জন্য তিনি বলেন উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন। আমারে তোমরা ডাকো, উদউনি তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম আমি তোমাদের ডাকে সাড়া দেব। সাড়া দেওয়ার মালিক কে? ডাকার প্রয়োজন হলে কাকে ডাকবো? সাহায্যের প্রয়োজন হলে কার কাছে সাহায্য চাইব? অভাব অনটনে পড়লে কার কাছে বলবো? বিপদে পড়লে কার কাছে বলবো? এখানে তিনি বলছেন যে আমি অমুখাপেক্ষী, তোমরা সবাই আমার মুখাপেক্ষী। আমার কাছে বলো, আমার কাছে চাও, যা চাইবা আমি দিতে প্রস্তুত আছি। কারণ পৃথিবীর মানুষের কাছে 1 বার 2 বার 3 বার 4 বার চাইলে সে রাগ করে, আর আল্লাহ বলেন আমার কাছে না চাইলে আমি রাগ করি, চাইলে আমি আল্লাহ খুশি হই। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সবাই আমরা মুহতাজ, সবাই আমরা মুখাপেক্ষী। উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। গোপনে প্রকাশ্যে তোমরা তার কাছে চাও, নত জানো তার কাছে হও, সেলুট তার কাছে হও, তার কাছে বলো, তার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলো। আল্লাহ বলেন চাইতে দিলে হবে, দিতে আমি দেরি করব না। আওয়াজ দেখুন আল্লাহু আকবার। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হে নবী, তারা যদি আপনাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে যে আপনার রব কোথায় আছে, কোথায় থাকে, আপনি বলবেন ফাইন্নী করিব, আমি বান্দার অতি সন্নিকটে, অতি কাছে। আমার আল্লাহকে আস্তে ডাক দিলে শুনে কি শুনে না? জোরে ডাক দিলে শুনে কি শুনে না? আস্তে থেকে আস্তে, একবারে গোপন থেকে গোপন, সাতবক মাটির নিচে একটা পিপিলিকা পাথরের ভিতরে কিভাবে হাঁটে, কি করে হাঁটে সেটা তিনি দেখেন এবং তার হাঁটার আওয়াজ তিনি শুনতে পান। ঠিক না বেঠি? এজন্য তিনি অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। গোটা পৃথিবীর সবাই মুখাপেক্ষী। যিনি রব হবেন তিনি একক হবেন, অদ্বিতীয় হবেন। যিনি রব হবেন তিনি অমুখাপেক্ষী হবেন, যিনি মুখাপেক্ষী হবেন তিনি রব হতে পারে না। ঠিক না বেঠি? 3 নম্বর হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম হয়নি। আল্লাহ তাআলার ছেলে আছে এই কথা বলে ঈমান থাকবে? তার বাপ আছে এই কথা বলে ঈমান থাকবে? তার স্ত্রী আছে এই কথা বলে ঈমান থাকবে? ইহুদিরা ধ্বংস হয়েছে, উযাইরকে আল্লাহ সন্তান বলেছেন,
নাসারারা ধ্বংস হয়েছে, ঈসাকে আল্লাহ সন্তান বলেছেন। পিতৃবাদকে যারা স্বীকার করে দিয়েছেন তারাও ধ্বংস হয়েছেন। যে আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর ছেলে আছে, আওয়াজ দিয়ে কোন নাউযুবিল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম হন। 4 নাম্বার হচ্ছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ আছে নাকি? আছে কেউ? তার সমকক্ষ কেউ নেই, তার মতো কেউ নেই। তিনি বলেন কুন হও ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। কুন হও, সাথে সাথে হয়ে যায়। একটা মানুষকে একবারে ন্যূনতম জান্নাতীকে 10টা দুনিয়ার সমান জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? তিনি বলবেন কুন, আমার এই বান্দার জন্য 10টা দুনিয়ার মতো জান্নাত হয়ে যাও, সাজুগুজু হয়ে যাও, যা কিছু দরকার সব কিছু হয়ে যাও। সাথে সাথে বান্দা বান্দির জন্য 10 দুনিয়ার সমান জান্নাত রেডি হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার।